আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আপনাদের জন্য আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি। আমার হাতে কিন্তু দেখতে পাচ্ছেন যে একটি লাইট অলরেডি দেখে মনে হচ্ছে, সবাই প্রথমে বলে যে এলইডি লাইট। এটা অ্যাকচুয়ালি এক ধরনের স্পট লাইট। হ্যাঁ, এলইডি লেখা আছে, বাট এটা হচ্ছে এক ধরনের স্পট লাইট। এটা আপনার নির্ধারিত এরিয়ার বাইরে আলোটা ছড়িয়ে যায় না। এটা সম্পর্কে আপনাদের কাছে জানাবো। দেখুন, আসলে আমি প্রথমতই বলছি যে এই লাইটটা আমি আসলে কেন নিয়েছি, এটার কারণটা ব্যাখ্যা করা দরকার। মূলত আমার গাড়িতে অলরেডি HJ0 ক্রি LX6 সম্ভবত এই মডেলটা ইউজ করা আছে, এলইডি একজোড়া, যেটা আমি গাড়ির খুব লো বিমে সেট করা আছে। বাট সেই এলইডিটা মোটামুটি বলা যায় 4.5 বছরের শুরু থেকেই আমার সাথে, গাড়ির সাথেই আছে। বেশ ভালো পারফরমেন্স পাচ্ছি, এখনও পাচ্ছি। বাট এলইডি লাইটগুলো আসলে একটা লাইফ স্পেন থাকে। তো এই লাইফ স্পেন যখন শেষ হয়ে যায় তখন আলোটাও ধীরে ধীরে কমে যায়। আর এখন যেহেতু বর্ষাকাল আসছে, এই বর্ষাকালে যে সমস্যাটা আমি ফেস করছি, যেটা নিয়ে প্রায় ভিডিওগুলোতেই আপনাদের সাথে আমি কথা বলেছি, এবং সেটা হচ্ছে অধিকাংশ গাড়ির বর্তমানে চালক যারাই আছেন, হতে পারে ট্রাক, বাস বা বাইকের কথা তো বাদই দিলাম, এটার আসলে বলার কোনো ভাষাই নেই। 2-3 দিন হয়েছে এমন তাদেরকে থামিয়ে বলতে হয়েছে যে ভাই, লাইটের পজিশনিংটা, অ্যালাইনমেন্টটা ঠিক করে লাইটটা নিচে সেট করেন। অন্য গাড়ির খুব চোখের মধ্যে এসে লাগতেছে, তো যার ফলে একটা দুর্ঘটনা ঘটতে পারে। হোক, আপনি দেখতে পাচ্ছেন, অপোজিশন যদি দেখতে না পায় আপনাকে কিন্তু উড়াই দিবে। তো দেখলাম যে আমার, যেহেতু আমি হেডলাইট অফ রাখি এবং শুধুমাত্র আমার অক্সিলারি যে এলইডি, যেটা গাড়ির একদম নিচে মোটামুটি 1 ফিট উপরে সেট করা, সেটা দিয়ে আমি চলছি। আমি রাতে যেহেতু গাড়ি ড্রাইভ করে অভ্যস্ত, বহু বছর যাবৎ বলা যায়। কিন্তু এখন দেখা যাচ্ছে আর পারা যাচ্ছে না, যেহেতু উবার বা রাইড শেয়ার করার ক্ষেত্রে বা ট্রিপের ক্ষেত্রে অনেক দূর দূরান্তে যেতে হয়। 2 ওয়ে রোডে চালাতে হয়, আবার 4 লেন রোডেও চালাতে হয়, 1 ওয়ে রোডে চালাতে হয়। তো দেখা যাচ্ছে এটা খুব বিড়ম্বনা হয়ে যাচ্ছে। তো যার ফলে আমি অনলাইন ঘাটাঘাটি করে, যেহেতু মার্কেটে যাওয়ার আসলে সময় হয়ে ওঠে না এবং যেতেও ইচ্ছে করে না, তো আমি এই লাইটটা মূলত বিজ্ঞপ্তির মধ্যে দেখলাম বা অ্যাডে আসলো। এর আগে যেহেতু যে ব্র্যান্ড আমি ইউজ করেছি, বেশ ভালো, অলরেডি আমার গাড়িতেই আছে LX6। তো বেশ ভালো, এর আগে বাইকে ব্যবহার করেছিলাম, ভালো পারফরমেন্স পেয়েছি। এখন বর্তমানে যেহেতু এলইডি বাজারে সয়লাভ, কিন্তু বেশিরভাগই দেখা যায় ডুপ্লিকেট থাকে বা মাস্টার কপি থাকে এবং লাইটের আলোগুলো ছড়িয়ে যায়, ভালো থাকে না। তো দেখলাম যে এটা অনেকগুলো রিভিউতে দেখলাম লাইটটা বেশ ভালো। এটা একটু স্পেসিফিকেশন আপনাদেরকে জানাই। এটা আমরা ক্যামেরাটা একটু কাছে নিলে কি দেখা যায়, আর ব্লার হয়ে যায়, দেখা যাচ্ছে না হয়তো। আচ্ছা, এটাতে যে স্পেসিফিকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন, যে আপনার এখানে লেখা আছে, এটা ব্রাইটনেস হচ্ছে আপনার 6000 লুমেন, ভোল্টেজ আপনি এটা ডিসিতে 12 ভোল্ট থেকে 80 ভোল্ট ইউজ করতে পারবেন। এছাড়া এটা লাইফ স্প্যান হচ্ছে 30,000 ঘন্টা। 30,000 ঘন্টা লিখলেও আরও বেশি ব্যবহার করা যায়। আর 15 ওয়াট থেকে 15 ওয়াট পাওয়ার আউটপুট আছে আপনার। মোটরসাইকেল, ইলেকট্রিক এবং গাড়িতেও এটা ব্যবহার করা যায়। এবং এটাতে আপনার ডাবল লেন্স। এখানে আমি একটু আনবক্স করে আপনাদেরকে দেখাই, তাহলে সবচাইতে ভালো হবে। তো এখানে কি থাকে সেটা একটু দেখি। এটা কিন্তু IP68 বা IP69 বোধ হয় রেটিংস করা, সম্পূর্ণভাবে ওয়াটারপ্রুফ, একদম সিল করা। লাইটটা দেখতে পাচ্ছেন, কিন্তু একা ভিডিও করতে হয় তো আসলে সুন্দরভাবে করাও একটু টাফ হয়ে যায়। এটা কিন্তু বেশ চমৎকার। এই যে এটার মধ্যে কিন্তু বিল্ট ইন রিলে তৈরি করে দেওয়া, যার ফলে গাড়ির বা বাইকের ব্যাটারির ওপরে আসলে প্রেশার পড়বে না, এমনটাই তারা বলেছে আর কি। এই যে এলইডি চিপগুলো দেওয়া, বেশ স্বচ্ছ এবং চমৎকার। লাইটটা কিন্তু একদম ছোটো, জাস্ট এখানে যে জুম লেন্সের মতো ফোকাস করে দেওয়া। তো মোটামুটি প্রিমিয়াম ফিল আছে, খুব একটা ভারী না আবার হালকাও না, এভারেজে। যে আপনার HJ0 এখানে মনোগ্রাম দেওয়া। তো এই লাইটটা, এখানে যে ক্যাবেলগুলো দিয়েছে, ক্যাবেলগুলো ভালো। এর সাথে আর কি দিয়েছে একটু দেখি এর সাথে। আচ্ছা, আপনার বাইকে বা গাড়িতে সেট করার জন্য ক্লাম দিয়েছে। গাড়ির ক্ষেত্রে হয়তো এখন মডিফিকেশন করা লাগতে পারে। এই ক্লামটা আছে, ক্লামটা সেট করার জন্য কিছু নাট বল্টও আছে দেখা যাচ্ছে। এটা মূলত এটার সাথে এভাবে সেট হবে। তো এই এলইডি লাইটটা মোটামুটি বেশ ভালোই মনে হচ্ছে। তো আমি এটা সেট করে আপনাদেরকে এটা পারফরমেন্স দেখানোর চেষ্টা করবো। আমি গ্যারেজে গিয়েছিলাম, গ্যারেজের ছেলেটা বা আমাদের মাস্টার সামি আসলে গ্যারেজের মধ্যে নেই। আচ্ছা, এক জোড়া নিয়েছিলাম। তো সে আসলে তার সাথে কথা বলে এটা সেট করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, তার এটার সাথে কোনো সুইচ দেয় না, মূলত কোনো এলইডি লাইটের সাথে খুব একটা সুইচ দেয় না। একটা সুইচ হয়তো কিনে নিতে হবে। তো গাড়ির সাথে আমার সুইচ আছে, তারপর আমি চেষ্টা করবো এটার জন্য আলাদাভাবে একটা ফাংশনাল সুইচ করে নেওয়ার, যাতে করে ওই ফগটা, কারণ ওই ফগ এমন হয়ে যাচ্ছে। বাট দেখা যাচ্ছে অনেক সময় হাই বিম অপোজিট থেকে এমনভাবে দেয়, আমি রাস্তায় স্পিড ব্রেকার বা ভাঙা কিছুই দেখতে পাই না। যতই আমি আমার অভিজ্ঞতা কাজে লাগাই না কেন, বামে দেখি না কেন, নিচে দেখি না কেন, কাজে লাগে না। তো এটা অপশনাল হিসেবে রাখলাম। আর আমার তো হেডলাইটের মধ্যে 15,000 লুমেনের আলো আছেই, নব সাইটের A50 লাইটের, সেটাও ভালো, তবে সেটা শুধু 5 লাইট হিসেবে ইউজ করি। তো এটা আমি আপনাদেরকে
ব্যবহার করে রিভিউটা দেওয়ার চেষ্টা করবো যে কেমন পারফরমেন্স।